এমন এক সময় যখন সত্য বলা ছিল অপরাধ, আর এক আল্লাহর ইবাদত করা মানেই ছিল মৃত্যুর ঝুঁকি। এই ঘটনাটি এসেছে পবিত্র কোরআন শরীফের সূরা আল কাহাফ থেকে, যা ইতিহাসে পরিচিত আসহাবে কাহাফ নামে। অনেক প্রাচীনকালে এক অত্যাচারী শাসক ছিল ইতিহাসে, যাকে অনেকে ডেসিয়াস নামে উল্লেখ করে। সে মানুষকে জোর করে মূর্তি পূজা করাতো। কিন্তু কিছু সাহসী যুবক, সংখ্যায় মাত্র 7 জন, তারা ছিল ধনী, শিক্ষিত, সমাজে সম্মানিত, তবুও তারা সত্যকে বেছে নিল। তারা ঘোষণা করল, আমাদের রব একমাত্র আল্লাহ। এই ঘোষণার পর তাদের উপর নেমে এলো নির্যাতনের ভয়। তাই তারা দুনিয়ার সব আরাম আয়েশ ছেড়ে পালিয়ে গেল। তারা আশ্রয় নিল এক নির্জন গুহায়। আর আশ্চর্যের বিষয়, একটি কুকুরও তাদের সঙ্গে যোগ দিল। গুহার দরজায় বসে পাহারা দিতে লাগলো। তখন তারা দোয়া করল, হে আমাদের রব, আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও। আর তখনই শুরু হলো এক অলৌকিক ঘটনা। আল্লাহ তাদের গভীর নিদ্রায় নিমজ্জিত করলেন। সূর্য উঠছে, ডুবছে, বছর যাচ্ছে, যুগ কেটে যাচ্ছে, কিন্তু তারা ঘুমিয়েই রইল। 1 দিন 2 দিন নয়, পুরো 309 বছর। তারপর একদিন তারা জেগে উঠল। একজন আরেকজনকে জিজ্ঞাসা করল, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম? কেউ বলল 1 দিন, কেউ বলল 1 দিনে কিছু অংশ। তারা খাবার আনার জন্য একজনকে শহরে পাঠালো। কিন্তু শহরে গিয়ে সে হতবাক। মুদ্রা বদলে গেছে, মানুষ বদলে গেছে। সবাই এখন এক আল্লাহর ইবাদত করছে। এই খবর ছড়িয়ে পড়ল। মানুষ বুঝতে পারল এটা আল্লাহর এক মহান নিদর্শন। এই কাহিনী আমাদের শেখায়, সত্যের পথে থাকলে আল্লাহ নিজেই রক্ষা করেন। ত্যাগ করলে আল্লাহ তার চেয়েও বড় কিছু দেন। মনে রাখুন, ঈমানের জন্য যে ত্যাগ করে, আল্লাহ তাকে কখনো হারাতে দেন না।